হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলায় 2 গ্লাস চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো 2 গ্লাস খেয়ে নিলাম, তোমার দাদাভাই আর আমি। তো একটু মধু দিয়ে খেলাম, একটু লেবু দিলে ভালো হতো। তোমার দাদাভাই বলছিল লেবু দেওয়ার কথা, কিন্তু সকালবেলা লেবু খেলে আমার একটু অসুবিধা হয়, সেই কারণে আর লেবু দিইনি। আমি মধু দিয়েই দুজনে এই যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম যে সেটাই খেয়ে নিচ্ছি। কারণ এখন আমরা যেহেতু একটু শরীর চর্চায় মনোনিবেশ করেছি, মনোযোগ দিয়েছি, সেই কারণে সকাল সকালই একটু স্বাস্থ্য নিয়ে মানে চর্চা হচ্ছে আর কি। এক্সারসাইজ হবে, এরপরে এক্সারসাইজ করেছি কিছুটা, আবার কিছুটা করতে হবে, কারণ ছেলে স্কুল যাবে। সকালবেলায় চিয়া সিডটা খালি পেটে খেয়ে নিলাম, এবার ছেলের টিফিন বানাতে হবে। তো দেখো, এরপরে চলে এসেছি, ছেলের টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি, ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। এখন গরমে একটু হালকা পাতলা তো খেতেই হচ্ছে কিছু না কিছু, বাচ্চা মানুষ, ওরও তো অসুবিধা হয়। তো এখানে 2 গ্লাস ওর জলও রেডি করে নিয়েছি, একটার মধ্যে গ্লুকন ডি, একটার মধ্যে প্লেন জল। আর এখানে দেখো ছেলের খাবার রেডি করেছি, দুধ কর্নফ্লেক্স। তো এগুলো রেডি করে তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে, চা করতে হবে, সব কিছুই করতে হবে। সকালবেলাটা খুব তাড়া থাকে এই সময়টা, তো সেই কারণে একটু ভালো করে ভিডিও করতে পারি না। তাও আজকে যেইটুকু পারলাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ছেলের ব্যাগটাকেও গোছানো হয়ে গেছে, ও এখন গেছে হচ্ছে স্নান করতে। দেখো, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:25। তো তোমাদের টাইমটাও একটু দেখিয়ে দিলাম। তো সকাল থেকেই আজকে শুরু করে দিয়েছি ব্লগটা। কতটা কি করতে পারবো জানি না, কারণ কাজের অনেক চাপ, গরমের মধ্যে ভালোও লাগে না। তো বাইরের ওয়েদারটা দেখলাম হালকা হালকা মেঘ করেছে, তাই তোমাদের দাদাভাইকে বলছে যে হ্যাঁ মেঘ না তো আরও কিছু, দেখো গিয়ে চড়চড়িয়ে রোদ উঠেছে। তা গরমে দেখো চোখ মুখের অবস্থা সবারই খারাপ, কি আর করার। তো যাই, এরপর ছেলের খাবার দাবার রেডি হয়ে গেছে, বা তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার রেডি করে চাটা করে নিই। তো চলো, এই দেখো এরপরে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি করতে। যেহেতু আমরা এখন একটু বললাম প্রথমেই ডায়েট মেনটেন করছি, একটু ডায়েট ফায়েট করছি, শরীর নিয়ে একটু ভালো না খারাপ চর্চা হচ্ছে। তো এইখানে এটা কি বলো তো, টক দই আর হচ্ছে গাজর আর শশা। খেয়ে বলো, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সকালের খাবার, টিফিন, এটাও নিয়ে যাবে। গরমে এটাই ভালো সব থেকে, জানো তো, টক দই স্যালাড। আর আমি খাচ্ছি চা। মুড়ি। আরে খাও একটু, থাক, বেকার কথা বলে। গরমে ঘর অন্ধকার, লাইট জ্বালাবে কে? স্বাভাবিক গরম, অস্বাভাবিক গরম। তো এরপর দেখো, ওরা তো সবাই, ছেলে স্কুল, তোমাদের দাদাভাই অফিস চলে গেছে। তো আমিও রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। সকালবেলা আমি কি খাচ্ছি দেখো, আমার টিফিন কি, আমি এখন টক দই খাবো না, দুপুরবেলা খাবো, সেই জন্য এখন আর টক দই নিলাম না। আমি শশা আর গাজর খাচ্ছি, এটাই হচ্ছে আমার সকালের খাবার। দেখা যাক কতদিন কি করতে পারি, কারণ হচ্ছে অতিরিক্ত শরীর মোটা হয়ে গেলে, ফ্যাট এসে গেলে না শরীরে খুব কষ্ট হয়, অসুবিধা হয়, অনেক রকম রোগও চলে আসে। সেই কারণে একটু করছি এখন, কারণ দেখছি আস্তে আস্তে না হলে পায়ের ব্যথা শুরু হচ্ছে, হাঁটুর ব্যথা শুরু হচ্ছে, কোমরের ব্যথা শুরু হচ্ছে, সেই কারণেই একটু ডায়েটটা করছি আর কি। তো অনেকটাই উপকার পেয়েছি, তারপরে আর কতটা করা যায় দেখি। তো এখন তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি, কারণ বিকেলে তো ভাইয়ের বিয়ে চলে আসছে, বিকেলে যাব একটু হচ্ছে টুকটাক কেনাকাটা করতে। তো চলো, বিকেলে আবার দেখা হচ্ছে। রোদের তাপে দেখা যায় না, উল্টো হচ্ছে। হ্যাঁ, শুধু উল্টেই যাচ্ছে। অনেকদিন পর আমাকে দেখা গেল, অনেকদিন ঠুমুরের ফুল গেছি না, কারোরই সময়ের বড় অভাব। হ্যাঁ, মোটামুটি 5-6 দিন একসাথে দেখা যাবে আমাদের আবার দুজনকে, ঠিক আছে? এরকম 5-6 দিন গোটা, মানে তখন আর আলাদা হবে না, চিনে জগের মতো আটকে থাকবো আমরা দুজন। আর কয়দিন না, আর কাউন্ট ওইভাবে করবো না। আগেরবার করেছিলাম হয়নি, এবার কাউন্টই করবো না। না করিস না, আগের বারের কথা মনে আছে তো? কালী পুজোর ভাষা বলতে গেছিলাম ঘুমতে হ্যাঁ, ওই গোনা সেই 1 বছর ঘুরে তারপরে পার করে তারপরে আসতে হলো, দরকার নেই। আগে হোক, এখনো বাকি 15 দিন, তাও বললাম আগে হোক, তারপরে কথা পরে। আর 15 দিন, তাও আর 15 দিন, 11 দিন 11 দিন।
কাস্টমারতে যাক, অটো কাকু অটো চালায়। চলো আবার কাস্টমারে গিয়ে দেখা হচ্ছে, এখন অব্দি টাটা। তো আমরা চলে এসেছি কাস্টমারাতে এখন। আর এখন কাস্টমারা দেখি আমরা এই কোথায় গেল, কোথায় আসেন আসেন আমরা এখন কাস্টমারের নামলাম। কাস্টমার মানেই একটা কেনাকাটা ব্যাপার থাকে একটা। ওর অর্ধেক হয়ে গেছে, আমার সাথে আবার প্রথম আসে। ফুলগুলো দেখো, কেউ দেয় না। এই যে এই কালারটা বলেছি আমি, খোপায় যে বাঁধে এটা, এই কালারটা, এই কালারটা। আর খোপায় দেওয়ার জন্য চুলের ফুলের ইসেগুলো বেশ ভালো। হ্যাঁ, অনেকগুলো ফুল দেখলাম। এখন নিয়ে রাখলে তা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখন দেখে লাভ নেই। তুমি ভাগ্যিস তুমি বললে যে নষ্ট হয়ে যাবে, আমি তো ভেবেছি যে ওটা এখনো তাজাই থাকবে। জ্বালাকি করে বেশি আমার, ভুগারি যায়। আমাদের এখানে একটা তারা মায়ের মন্দির আছে। অনেকগুলো ইচ্ছা খুলছে এখানে। একটা তোমার শাওমি বলে একটা ইচ্ছা খুললো, তারপর এখানে নতুন একটা হবে, এখানে একটা বিশাল মল হবে, শপিং মল হবে। অনেক টেডি কিনে দাও। এই বয়স চলে গেছে, যেইটা ঠিক করে দিয়েছি সেটাকে বিয়ে করে। ঠিক তো, ঠিক তো। টেডি নয়, তুই কোন দিকে যাবি এখন সেটা বলতে কথা বল। আগে জুয়েলারি, আরে মানুষের তো জুয়েলারি আগে দেখবে তাই না? কানেরগুলো দেখো কি সুন্দর ভাবে ঝুলছে, গিয়ে হামলে বললে হয় না। আমরা এত কিছু কিনেছি, কিনতে কিনতে ভুলেই গেছি যে আমরা আপনাদের ভিডিও করে দেখাবো বা ভিডিও ক্লিপ করবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে আমি যেখানে মনে না করবো না সেটা হয় না। আমার সাথে আসলে আর তোমার দর্শন হয়ে গেল। আপা ফুচকা খাবা? কাঁচাওয়ালা ওইখান থেকে। ব্লাউজটা ভালো লাগবে? না না, ফুচকা খাবো না। ভালো লাগবে তো সেটা? আমি দুটো জিনিস কিনেছি, নিয়ে যাবে তো? দেখাবো কি করে, ট্রেনে আমার বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, আমার সাইকেলে করে দিয়ে আসবি। কোন টাকা পড়েছে আমার? আমার সাইকেলে করে বাড়ি দিয়ে আসবি। আমার কোনো টাকা পড়েছে? টাকাই তো তোর, আমার কিছু তোরই তো টাকা। আমার কোনো টাকা নেই। আমার কেনা হয়ে গেছে, আমি সঙ্গী পাচ্ছিলাম না, একে নিয়ে চলে এসেছি, আমার কেনা কমপ্লিট। এবারে কি করে বাড়ি যাবে না যাবে আমি জানি না। আপা যেটা ইঞ্জেকশনের ব্যথা এখনো কমেনি। নিউ গুঞ্জন হয়েছে, ব্লাউজ কিনবেন আপনারা? রাস্তা বাড়ো, বাচ্চা মানুষ শাড়ি দিয়ে যাবে। হাত ধরে চেয়েছে, হাত ধরেছি। আপা যাবে নাকি? না কাস্টমারটা আছে দেখুন, সে আমার লোকজন নেই, গানের মনটা পুরো ফাঁকা। এখানে জিনিসপত্র দেখলে পরে মানে মনে জিনিসপত্র ডাকে যে আয় আয় আমাকে নিয়ে যা নিয়ে যা। চলুন এবার একটু লস্যি খাওয়া যাক, যা গরম। চলুন আবার লস্যি দোকানে দেখা হবে, এবার নিয়ে যাবো আপনাদের লস্যি দোকানে। তো দেখো আমরা দুজন যেহেতু এসেছি, কেনাকাটা তো শেষই হচ্ছে না, বোন ঢুকে গেছে আরেকটা মার্কেটের ভিতরে।
তো হট প্যান্ট কিনবে আর কী কী কিনবে সেই জন্য ঢুকে গেছে। আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমাদের তো ঘোরাফেরা সব কিছুই চলবে, এরপরে কিন্তু ভিডিওটার বেশি বড় করব না, কন্টিনিউ করব না, কারণ হচ্ছে সামনে আরও অনেক ভিডিও আসতে চলেছে। ভাইয়ের বিয়ে যেহেতু সামনেই, তো কেনাকাটা তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। শাড়ি টাড়ি যা কিনেছি তোমাদের দেখানো হয়নি, কারণ তখন আর ভিডিও করার মতো সময় বা সুযোগ পাইনি, সেই কারণে। তো পরে যখন পরবো তখন তোমাদের অবশ্যই শাড়িগুলো দেখাবো। তো এখন আমরা হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকে গেছি। তো এরপরে লস্যি টসি খেয়ে আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। দেখো জামাটা, দেখো বাচ্চাদের জামাটা। প্রথমে তো দেখে ভেবেছিলাম কি জানি গাছের ছাল টাল মনে হয়, ভয়ই পেয়ে গেছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে বাড়ি চলে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।